সরকার এই একটি বিশেষ শক্তিকে, একটি বিশেষ বাইরের বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে। আজকে যে শক্তিটি নির্বাচনে সারা দেশব্যাপী ত্রাস করে বেড়াচ্ছে, তারা বলেছিল যে পিয়ার ছাড়া ভোট হতে দেবো না। ঠিক না? ঠিক বলছি ম্যাডাম? পিয়ার সম্পর্কে দেশের মানুষের কোনো জ্ঞান নাই। তারপরে বললো গণভোট না হলে আমরা ভোটে যাব না। ঠিক না? ঠিক বলছি ম্যাডাম? কিন্তু গণভোট কি বিষয় নিয়ে হবে? আমি কি গণভোটে মতামত দিব? জনগণ আপনারা জানেন কিছু? তাহলে আপনি তো ওই জন্যই ওই তো ইমাম মালিক সাহেব বলেছেন যে জেনে বুঝে আপনাকে ভোট দিতে হবে। কেন বলেছে? এটা একটা মুসিবতের প্রশ্ন। তার কারণ এখানে প্রায় ৬-৭টি পয়েন্ট আছে। গণভোট আপনাকে হ্যাঁ দিতে হবে বা না দিতে হবে। ঠিক না বেঠিক? এখন হ্যাঁ নার মধ্যে আপনি ৪টাতে একমত, ২টাতে আপনি চান না। ঠিক না বেঠিক? আবার কেউ ৫টাতে একমত, ১টাতে চায় না। কেউ ৩টাতে একমত, ৩টা চায় না। ঠিক না বেঠিক বলছি আমি? সুতরাং আপনার তো এখানে অপশান রাখেন নাই, আপনি তো এখানে কোনো ধরনের আপনার রাখেন নাই যে আপনি ৩টাতে হ্যাঁ দেন, ওই ৩টাতে না দেন। আপনাকে সবটিতে হ্যাঁ দিতে হবে, না সবটিতে না দিতে হবে। যেখানে উদাহরণ হিসাবে উনি বলছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, দিল্লি, আপনাকে হ্যাঁ বা না দিতে হবে। কি বলেন? ঠিক, বাংলাদেশের রাজধানী ঢাকা, তাই না? আপনি কি বাংলাদেশের রাজধানীতে ঢাকা, দিল্লি বলে আপনি যদি হ্যাঁ দেন, ঠিক হবে উত্তর? আবার যদি বলে ভারতের রাজধানী দিল্লি এবং ঢাকা, আপনাকে হ্যাঁ অথবা না দিতে হবে, আপনি কি করবেন? বলেন কি করবেন? আপনি কিছুই বুঝতে পারবেন না। মানে এখানে হ্যাঁ দেওয়া যাবে না, নাও দেওয়া যাবে না। ঠিক না বলবেন? এই জন্য আমি বলবো এই সময় আমি ওনার ভাষণটা বারবার করেছি, বারবার শুনেছি। অত্যন্ত এলপূর্ণ ভাষণ। উনি বলেছে ইসলাম থাকলেই আপনাকে সেখানে ভোট দেওয়া যাবে না। উনি পরিষ্কারভাবে বলছেন আজকে জাতীয় নির্বাচন দুটো ব্যালট থাকবে। একদিকে জাতীয় সরকার গঠনের জন্য আপনি নির্বাচন দিবেন কোন প্রার্থীকে পছন্দ করেন, আর আরেকটি ব্যালট থাকবে আপনি হ্যাঁ এবং না কোন প্রতি কিসে ভোট দিবেন। আমি এই গত 15-20 দিন যাবৎ আমার নির্বাচনী প্রচারণা চালাতে যে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছেন যে হাতে ভোট দিব না নাতে ভোট দিব। ঠিক না ঠিক বলছি ম্যাডাম? এইটি আমরা অন্ধকারে রয়েছি। এইখানে যারা ভোটাররা রয়েছে, আজকে সরকার এই একটি বিশেষ শক্তিকে, একটি বিশেষ বাইরের বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে। কারণ এই অন্তর্বর্তী সরকার এই রক্তপাতের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করার পর দীর্ঘ 1 বছর যাবৎ উনি সংস্কার 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 করে বহু আলোচনা করেছেন। ঠিক না বেঠিক বলছি আমার? এবং সংস্কারের ব্যাপারে বিএনপি অংশগ্রহণ করেছে। অনেক বিষয় বিএনপি একমত হয়েছে এবং বলেছে আগামীতে সরকারে আসলে আমরা মিলেমিশে আজকে যারা সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করছি, আমরা সকলকে নিয়েই আমরা সেই কাজে দিকে অগ্রসর হব।